বাবা ভোলানাথ কোনোদিন সিংহাসনে বসেনি, বাবার কোনোদিন রজনীগন্ধার ফুলের মালাও পছন্দ নয়, গাঁদা ফুলের মালাও পছন্দ নয়, গোলাপের মালাও পছন্দ নয়। বাবার কোন ফুল পছন্দ গো? ধুদ্র ফুল আর আকন্দ ফুল, যেটা সুবাস নয়, যেটা দেখতে ভালো নয়, সেইটাই আমার বাবার পছন্দ। দেখেছেন আমার বাবাকে কোনোদিন দামি পোশাক পরতে? ছাই ভস্য মাকে গাঁজা ভাং খায়। আর বাবা যেদিন বিয়ে করতে গেল সেদিনও একটা দামি পোশাক পরে, সেদিনও বাবা বেটা পড়েছিল বাগছাল। যার জন্য ভগবান বললেন বৈষ্ণব হলে হবে না। ত্রিনাদপি শুনেছিল তরোরিব সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনিয়ম সদা হরি। আমি সব নিয়ম আচার অনুষ্ঠান মেনে চললাম, আমাকে দেখে বাবা কারোর ভক্তি আসে না, সে তো বৈষ্ণব নয়। যার বদনে দর্শন করলে আমাদের মতো পাপীর বদনে আপনি থেকে কৃষ্ণ নাম উচ্চারণ হয়ে যায়, যে ভক্তের বদন সদাই নয়ন জলে ভাসে, যে কৃষ্ণ নামে সর্বক্ষণ আপ্লুত হয়ে থাকে, কৃষ্ণ নামে জিহ্বা থেকে যায় না, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ওই ধর্ম নাই শোনো সনাতন। প্রত্যেকটা জীবকে দয়া করো, এই হরি নামে রুচি আনো, বৈষ্ণব সেবন করো, তারপরে তুমি বৈষ্ণব হবার যোগ্যতা অর্জন করবে। জানো মাইরা, এই বাবা ভোলানাথকে কেন বৈষ্ণব বলবে না? যেদিন আমার ভগবান কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, জন্ম নয়, জন্ম বলা ভুল হবে, আবির্ভূত হয়েছিলেন। আর আবির্ভূত হবার পর বাবা বসুদেব মাথায় করে নিয়ে এসেছিল নন্দালয়, নন্দ উৎসব হচ্ছিল। ছোট্ট কৃষ্ণ যশোদার মার কোলে, স্বর্গের দেবী দেবীরা সবাই দেখতে আসছে। বাবা ভোলানাথও খবর পেয়েছে প্রভু ধরায় নেমেছে, আমাকেও তো যেতে হবে প্রভুকে একবার দর্শন করতে। তার যা পোশাক পরেছিল ওই বাগছাল, গাঁজা ভাং খেয়ে আছে, ছাই ভস্য মেখে আছে, মানে ধুলো কাদা বালি মাখা। আর মাথার চুলের তো বাবা সে তো চিরি সাজ নাই, ইহা বড় বড় জটা, সেই অবস্থা পাগলের মতো ছুটে যাচ্ছে কৃষ্ণকে দেখবে বলে। পার্বতী পিছন থেকে ডাকছে, প্রাণনা, প্রাণনা, তোমার কি মাথা খারাপ? রাজার দুলাল, রাজার ছেলে কৃষ্ণ, আর তার জন্ম উৎসবে যাচ্ছ, তোমার এই অবস্থা। এই অবস্থায় কেউ কি রাজার ঘরে যায়? একটা কাজ করো, তুমি একটু ভালো করে সেজে গুজে যাও। না পার্বতী, সাজবার সময় নেই, আমাকে এই মুহূর্তে যেতে হবে। বাবা পুতনা বধ করবার একদিন পরে গেছে বাবা ভোলানাথ, একটা বৈষ্ণবের রূপ ধারণ করেছে। মা যশোদার কাছে গিয়ে ডাকছে, মা, ভিক্ষুকের রূপ ধরে গেছে তো ভোলানাথ, একবার আমার কৃষ্ণকে কোলে নেবে বলে। দরজায় গিয়ে ডাকছে, মা, শুনেছি তোমার কোলে খুব সুন্দর একটা ছেলে এসেছে, একবার একবার তুমি দাও না আমার কোলে, একবার আমি তোমার ওই সন্তানটাকে আমি আমার কোলে নিতে চাই। যশোদা মা চমকে উঠেছে, কালকের একটা রাক্ষসী মাসি বলে কোলে নিতে গেল, স্তনদুগ্ধ খাওয়ালো, ওই স্তনে কালকুর বিষ মাখিয়ে এনেছিল, আর সেই পুতনা রাক্ষসী বধ হয়েছে কালকে, আর আজকের এই ভণ্ড সাধু এসেছে, এ যদি আমার গোপালকে কিছু করে দেয়। এই যে
আমার গোপালকে আমি কারোর কোলে দিতে পারবো না। আর তাছাড়া কালকের একটা ঘটনা ঘটেছে, আজ আমার গোপাল কারোর কোলে যাবে না। যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। আর ওদিকে আমার ভগবান ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছি, যখন বারবার কানে যাচ্ছে ভোলানাথকে কে যেন তাড়িয়ে দিচ্ছে। ভগবানের চোখে এলো জল। ভোলানাথ, আজকে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, তুমি কখন আসবে? আজকে আমি যাব তোমার কাছে। এইবার বাবা ভোলানাথ বারবার বলছে যশোদা মা ঢুকতে দেবে না, তাড়িয়ে দিচ্ছে। একবার শুধু ভোলানাথ চিৎকার করে ডাক দিয়েছিল, দয়ামা দয়ামা। যখন বাবা ভোলানাথ কাঁদছে, যশোদা মা থাকতে পারলো না, গোপালকে নিয়ে যখন আমার বাবা ভোলানাথের কাছে দিয়েছে, এইবারে যেই না ভোলানাথ আমার কৃষ্ণকে কোলে ধরেছে, ওই কৃষ্ণের দুটো রাতুল চরণ, ওই কৃষ্ণের দুটো রাতুল চরণ ভোলানাথের বক্ষে পড়েছে। আর যেই না ভোলানাথের বক্ষ দেশে পড়ল, ভোলানাথের চরণ জড়িয়ে ধরে বলল, দয়ামা বলি আরে তো চরণ চরণ ছাড়িল বলিয়া চরণে ছাড়ে এই তো প্রভু চরণে আমি হৃদয় ধরি, আমি আর তো চরণে ছাড়ব না গো। আমি ওই চরণে তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি ওই চরণে বড়ই অভিলাষী, আমি আর তো চরণ ছাড়ব না গো। ভোলানাথে বলল, হে দয়ামা যে আগেবারে কায়ে মনোবাক্যে তোমায় ডাকে, তুমি নাকি ভক্ত বাৎসল্য ভগবান হয়ে তারে দরজা দয়াল ছুটে যা, যে জনে নয়ন জানে তোমায় ডাকার মতো ডাকে, তারি দরজায় দয়াল ছুটে আসে। আজ ভোলানাথ তো ভগবানের চরণ দুটো বক্ষে পেয়ে
আকুল প্রাণে কাঁদছে প্রভু, আজ আমি তোমার চরণ পাবো বলি আজ ছুটে এসেছি। ভগবান বললেন, হে বৈষ্ণব, আমিও তো তোমার পদধূলা নেবার জন্য ছুটে এলাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে যেই না সচিমা আমার অদ্বৈত আচার্য চরণ ধরে ক্ষমা চাইলো, অদ্বৈত আচার্য ক্ষমা করে দিলেন। মা, তুমি যে আমার কাছে মহাপাপী ছিলে, আমি তোমাকে পাপ থেকে মুক্তি করে দিলাম। আর যেই না মুক্তি করে দিল, আমার গৌর সুন্দর এইবার নিতাই চাঁদকে ডেকেছে, দাদা আর দেরি নয়, এইবার তুমি যাও নগরে নগরে গিয়ে একটু হরিনাম বিতরণ করে এসো। আর নিতাই চাঁদ কি করছে জানো? আমার গৌরের কথা মতো নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। নিতাই যারি দেখে তারি বলে আজ দন্ত্রে তৃণ ধরি। আস্তে মাইরা, তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়, ঘাস। বাহ, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে তোরাই আমারে আমারে কি নিয়া না হরি বল হরি বল। একেবারে বল গো বুড়ি হরি হরি। আস্তে, নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে কোথায় জানো? একেবারে এই যে খেলাঘর ময়দান, এই জায়গাটায় এসেছে আমার নিতাই চাঁদ। আর এসে কি করছে জানো? পাইকারে 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 পাইকারে। আস্তে, এই যে নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে কি করছে? পাইকারে। আচ্ছা বাবা, আপনাদের এই যে বনগা মার্কেট দেখছি, এখানে যদি বাবা সবজি বলো আর কোনো অন্য কোনো জিনিস একসঙ্গে দোকানে দেওয়া হয়, তাকে কি বলে? তাকে নাকি সেল বলে, পাইকারি বলা হয়, তাই না? আমার ডায়মন্ড হারবারেও বলা হয় বাবা পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ এসে কি করছে? আপনাদের এই বনগা টাউনে পাইকারি
পাহিকাটি আমি একটা কথা বলছি মা, দুটো মানে হচ্ছে, একটু ভাবেন, অনুভব করেন। পাইকারি পাহিকাটি মানে একটা নিতাই চাঁদ একসঙ্গে হরিনাম দিচ্ছে, পাইকারি দেওয়া। আর আরেকটা মানে হচ্ছে পাইকারি, আমি পাহিকাটি এই হরিনামে দেব, আমি পাহিকাটি এই হরিনামে দেব। আমি পাহিকাটি একটা পাইকারি দেওয়া আর একটা পাইকারি। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে বাবা, খেলাঘর মাঠে ঘুরে ঘুরে একটাও বাবা জায়গা পাচ্ছে না কোন জায়গাতে হরিনাম দেবে। শেষে কি করেছে জানো, এক জায়গায় ঢেলে দিয়েছে। কোন জায়গায়? আজ দোকানে দোহকানি দোকানে দোহকানি আসতে অমাইরা পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? তাই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। কোন দোকানে দিল? হ্যাঁ, দোকানে। এই দোহকানি যারা দোকানে খুলে বসে আছে, হরিনাম দেব দোকানি, যারা দোকানে খুলে বসে আছে নাম দেব দোকানি। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যা। এত বলি নিতাই চাঁদ আমার ভূমে গটি যা। বলি সোনার সোনানো সোনানো পরিবর্ত যেন ধুলাতে লুটায় গো। আহা সোনানো পর্বত দেখো ভোলাতে লুটায় গো। হেন অবতারি যারে রতি না জন্মিল, রতি না জন্মিল, দাসী লোচনে বলে সেই পাপি এলো আর গেল। দাস লোচন বলে সে পাপি এলো গেল রে। লোচন বলে সেই পাপি গেলো আর গেল রে। লোচন বলে সেই পাপি নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পাপি গেলো আর গেল রে। দাস লোচন বলে সেই পাপি। জানি তাই যা রাধে শ্যাম যা জগন্নাথ। চলুন আজকে আমরা সবাই এইবারে এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো আজকের বৃন্দাবনের মাটিতে গিয়ে বাবা আমরা যে কথা আজকের আলোচনা করব, এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসে। তবে বাবা এখনকার সমাজে তো সব বোতলের বন্ধু, হ্যাঁ, কিন্তু আজকের আমার লীলার মধ্যে প্রকাশ হবে বন্ধু যদি থাকতে হয় এরাই বন্ধু ছিল। ভগবানের কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইনি, কারণ এদের প্রতিজ্ঞা করা ছিল জীবনে যদি প্রাণও চলে যায় জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইবো না। আর আমার ভগবান বলেছিল শোন, তুইও যতক্ষণ না আমার কাছে হাত পেতে চাইবি আমিও প্রতিজ্ঞা করলাম তোকে কোনোদিন জীবনে কিছু দেব না দেব না দেব না। তো আজকের বাবা ভগবানকে ভালোবাসতে গেলেই পাঁচটা ভাব লাগে। একটু মন প্রাণ দিয়ে লীলাটা আস্বাদন করবেন। এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসতে পারে। বাবা ভগবানকে ভালোবাসতে গেলে আপনারা জানবেন পাঁচটা ভাব লাগে। পাঁচটা ভাবের বাইরে ভগবানকে ভালোবাসা যায় না। পাঁচটা ভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাব কাকে বলে?
যদি আপনি বলেন জীবাত্মা ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস, দাস্য রস। আপনি যদি মনে করেন ভগবান হলো প্রভু আর আপনি হলেন তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম হলো দাস্য রস, সখ্য রস। যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম সখ্য রস, বাৎসল্য রস। আপনারা যদি মনে করেন ভগবান সন্তান আর আমরা তার পিতা বা মাতা, এই সম্পর্কের নাম বাৎসল্য আর মধুর রস। এইটা মা বড্ড কঠিন। ভগবানকে যদি বলতে পারো, বুঝতে পারো ও হলো তোমার প্রিয়তম, আর আপনারা হলেন তার প্রিয়তমা বা প্রিয়তম, এই সম্পর্কের নাম মধুর রস। কেন বললাম বাবা এটা কঠিন? বেসেছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ছিল, ননদি ছিল, সব ছিল। তার মধ্যে থেকে আমার বধূকে ভালোবেসেছিল, ভালোবেসেছিল মীরাবাই। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি, ননদি সব ছিল, কিন্তু বাবা গিরিধারী ছাড়া সে জীবনে কাউকে মন দেয়। মীরার দেহটা ছিল সংসারে, কিন্তু মনটা রেখেছিল গিরিধারী রাতুল চরণে। আর এই ভালোবাসাটার নাম হলো মধুর প্রেম। আর এই পাঁচটার বাইরে বাবা ভগবানকে আর ভালোবাসা যায় না। তো আজকের আমরা যে ভালোবাসার কথা শুনবো, মধুর নয়, বাৎসল্য নয়, দাস্য নয়, আজকের শুনবো আমরা সখ্য প্রেম। এক বন্ধুকে ভালোবেসে তার শেষ জীবনের পরিণতিটা কি হয়। তবে বাবা এই বন্ধুর কথা জানতে গেলে আজকে সবাইকে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কি মাইরা সবাই বৃন্দাবন যাবেন তো একটুখানি? সবাই যাবেন? বাহ, তাহলে দেখি একবার সবাই যখন আমরা এই বৃন্দাবনে যাব, আমরা নবদ্বীপ ত্যাগ করে যাচ্ছি, একবার সবাই প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়। বাহ, চলুন আজকের আমরা সবাই এই সুরধ্বনির তীর ধরে একেবারে যাব যমুনার ঘাটে। কেমন? চলে একটু উলুধ্বনি দেন দেখি একবার প্রেম সেই। সুরধ্বনির কিনারায় বাবা সোনার নুপুর দিয়া পায় নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। নাচে সুন্দর, ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায়। নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায়। নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আবার সুন্দর কপালে সুন্দর তিলক। সুন্দর কপালে সুন্দর তিলক। আবার সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান নাম বলি ভাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়।
দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায় ও নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায় আজ সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায় অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন দেখি একেবারে দুপুর বেলা সবাই দেখি প্রেম সে দুটো বাহু উত্তোলন করে প্রত্যেকে একসঙ্গে তালি করো, তালি দেবেন কেমন? আহা সুন্দর নয়নে চাহে গোনার পাহাড়ে গো আরে সুন্দর নয়নে চাহে গোনার পাহাড়ে ওটার দেহ ছাইরা ওটার দেহ ছাইরা ওটার দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায় আরে সুরধ নদীর কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায় আজ সুরধনে কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, ऊंचा गामो की, वर्षा नामो की, भक्त वृंदो की, हरिभाषण धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर ब्रह्मानंदे হরি বল पहुंचे गेलाम मधुमय श्रीधाम বৃন্দাবন ধাম। আজকের আমার প্রাণ গোবিন্দ সকাল সকাল ধেনুর পাল সঙ্গে নিয়ে আজকে ভগবান যাচ্ছে বাবা গোষ্ঠ গোচরণ। আচ্ছা মায়েরা আপনারা বলেন তো, এই পৃথিবীতে এত রকমের কর্ম ছিল, ভগবান অন্য কোনো কর্ম করলো না, একেবারে গরু চড়াচ্ছে কেন? ভগবান আমার গরু চড়ানোর চাকরিটা নিল কেন? আর কি কোনো কোম্পানির চাকরি ছিল না? কি দরকার ছিল ভগবান গরু চড়াচ্ছে? ভগবান গরু তো নিজের জন্য চড়ায়নি, ভগবান গরু চড়াচ্ছে আপনাদের আমাদের জন্য। ভগবান পৃথিবীতে যা যা কিছু করেছে বাবা সবটাই জীব শিক্ষা। ভগবান আজ গরু চড়িয়েছে, আপনারা আমরাও সবাই গরু চড়াচ্ছি। আমাইরা দেখি একবার হাত তুলে দেখাও তো কার কার বাড়িতে গরু আছে। এই কজনের বাড়ি বাংলাদেশে চলে গেছে না বাবা, গরু সবার কাছে আছে। আমি যে গরুর কথা বলছি বাহ্যিক জগতের কোনো গরু নয়। গরু যদি না থাকতো বাবা পৃথিবীতে এই হাল হতো। 6টা গরু নিয়ে তো আমাদের বসবাস, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। কি গো, এই তো 6টা গরু। ভগবান মাঠে গরু চড়ায় আর আমরা গরু চড়াচ্ছি সংসার মাঠে। ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আমাদেরও 24 জন বন্ধু। একবার হিসেব নেন, 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, ক্ষিতিয়ব তেজ মরুদ্বম, 10 5 কত? 15। 6টা গরু যোগ করো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 15 6 22 দেখেছো খিচুড়ি স্কুলে যাই 21, তাহলে 24। এখনো 3টে দিতে হবে, আর এই 3টেই হলো প্রধান, মন বুদ্ধি অহংকার। এই 21 3 হলো 24। তাহলে ভগবান মাঠে চড়াচ্ছে আর আপনারা আমরা সংসার মাঠে চড়াচ্ছি। অমাইরা আজকের ভগবান কৃষ্ণ প্রত্যেকটা বন্ধুদের বলছে, অবন্ধু বন্ধু আয়। প্রত্যেকদিন আমরা বিনোদ খেলা খেলি, তবে আজকের আমরা এই দুপুরবেলা বিনোদ খেলা খেলবো না। এই দুপুরবেলা কি খেলবো জানি? একটু কাঁধে চড়বো আর কাঁধে করবো। মানে যে চোর হবে সে কাঁধে করবেই, আর যে চোর হবে না বাবা সে কাঁধে চড়বে।
তা ভগবান বলছে বেশ, এটা মন্দ বলিসনি, দুপুরবেলা আজকের আর অন্য কিছু খেলা ভালো লাগছে না, কাঁধে চড়া কাঁধে করা খেলবো। তাই হারে আজকের খেলায় কে চোর হবে? বলে কেন কানাই, তুই তো রোজ রোজ চোর হোস, তুই আজকে চোর হবি না। রোজ রোজ আমি চোর হই, আজ আমি চোর হব না। আজ তোদের ভিতরে কেউ একজন চোর হ। আমি চোর হব না? এ বলছে আমি চোর হব না, ও বলছে আমি চোর হব না। আর আমার গোবিন্দ জেদ ধরে বসে আছে, আজ আমি চোর হব না। তাহলে কি করব? বাবা একটু লটারি হোক। কিরকম? যতজন বন্ধু ততগুলো পাতা, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র হবে, আর ওই ছেঁড়া পাতা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। সমস্ত বন্ধুরা বললেন এইটা তুই মন্দ বলিসনি, ঠিক আছে কানাই, আজকের আমাদের এই খেলা খেলা হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে, পাতা এনেছে, তার ভিতরে একটা পাতা ছিদ্র হলো। সমস্ত বন্ধুরা একটা একটা করে পাতা তুলে নিল, আর আমার গোবিন্দ সবার শেষে পাতাটা তুলেছে। আর যেই না পাতাটা তুলেছে, সবাইকে আমার গোবিন্দ বলছে নে এবার চোখ দুটো খোল। যেই না বাবা সবাই মিলে চোখ খুলে দেখছে, সবার ভাগ্যে পড়েছে ভালো পাতা, আর আমার গোবিন্দের ভাগ্যে পড়ে গেল ছিদ্র পাতা। আর যেই না দেখেছে গোবিন্দের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই মিলে হই হই করে উঠেছে, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর বলে দুপুরবেলা লাফাচ্ছে। আরে আমি যে রোজ চুরি করি, আমি কি চুরি করে একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, লজ্জা করে না? তোরা বলিস দুপুরবেলা অন্ন খেতে চায়, তোদের জন্য ব্রাহ্মণ প্রতিনিধিদের কাছ থেকে শ্রীরাম সুদামকে পাঠিয়ে ওই যাজ্ঞিক প্রতিনিধিদের কাছ থেকে অন্ন এনে মধুমঙ্গলকে খাইয়েছি, তার সঙ্গে তোরাও খেলি। ব্রজমাদের ঘরে আমি নবনী চুরি করে এনে তোদেরকে খাওয়াই, কিন্তু বৃন্দাবনে সবাই বলে আমি নাকি চোর। বেশ, আমার কাঁধে চড়বি তো? আয়। সমস্ত বন্ধুদের আমার ভগবান কাঁধে চড়াচ্ছে, আর একজন বন্ধু সবার পিছনে দাঁড়িয়ে আছে। ভগবান ডাক দিচ্ছে, কি রে ও বন্ধু, বন্ধু আয়। এরা সবাই আমার কাঁধে চড়ে নিয়েছে, এবার তুই একা বাকি আছিস, আয় আমার কাঁধে চড়বি না? কানাই রে, এরা জানে না বলে তোরে কাঁধে চড়েছে, কিন্তু কানাই রে, আমি তো জানি তুই কে হোশিয়ারি, আমি বাকি গো। তুই হাজার বার বললে আমি তো তোরে কাঁধে চড়ব না। কেন আমার কাঁধে চড়বি না কেন? ওই দেখো আবার কিরকম কাঁদছে, দেখো কে হয়েছে তো? কানাই, তুই আমায় ভুলে গেছিস, কিন্তু আমি তো তোকে ভুলিনি। আমি তোকে ভুলে গেছি, তুই আমায় ভুলিসনি। তুই কে? ভালো করে একবার চেয়ে দেখ তো কানাই, আমার বদন পানি, একবারও কি তোর মনে পড়ছে না আমি কে? ভগবান অন্তর্যামী, অন্তরের কথা বোঝে। আজকের কেন বন্ধু কাঁধে উঠছে না? যদি বন্ধুর কাঁধে ওঠে বাবা, তাহলে ভক্তের পদধূলাটা কৃষ্ণের বক্ষে পড়বে। এই ভয়ে পড়ে আজকের বন্ধুটি কাঁধে উঠছে না। এই তোর কি মাথা খারাপ? ভগবান বলছে আমি জানি তুই কেন আমার কাঁধে উঠছিস না, তোর মনে পড়ে যাচ্ছে তাই না? আমি ছিলাম তোর দাদা রঘুপতি রামচন্দ্র,
মনে পড়ে যাচ্ছে এ তো আমার দাদা রামচন্দ্র। এই পৃথিবীতে বাবা আপনারা আমরা সবাই জানি আমার রামচন্দ্রকে সব থেকে বেশি লক্ষণ ভালোবেসেছিল। কেন? রাম যখন বনবাসী হয় তার সঙ্গে বাবা লক্ষণও বনবাসে গিয়েছিল। এই রকম ভাইকে পৃথিবীতে দেখা যায় বড় দুর্লভ বাবা। এই জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি করে শিল পোথাপথি হয়ে বাবা মামলা পর্যন্ত চলে। পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চাই না। কিন্তু বাবা আজকে যার কথা শুনবো, যে বন্ধুর কথা শুনবো, এরা এমন ভাই নয়, একেবারে আলাদা ভাই ছিল। কে জানো? রামকে লক্ষণ যতটা না ভালোবাসতো তার থেকে বাবা ভালোবেসেছিল আমার ভরত ভাই। ভরতের মতো বাবা কেউ কোনোদিন আমার রামকে ভালোবাসতে পারবে না। যদি বলেন কেন? আচ্ছা বাবা, এই ভরত রাম যখন বনবাসী হয় তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে এসে কইকেয়ীর দাসী ছিল মন্থরা। মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? কথাটা শুনে বলেছিল, ওরে তোর জ্যেষ্ঠ দাদা পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে সে হয়ে গেছে 14 বৎসরের জন্য বনবাস। বিনা মেঘে যেন বজ্রাঘাতে পড়ল ভরতের মাথায়। মন্থরা আমার ভাই আমাকে না বলে যেতে পারে না। সেই দিন 3টে মাকে নিয়ে রামের সঙ্গে দেখা করতে গিয়েছিল ভরত। আর যেই না রামচন্দ্র দেখেছে, আমার রামচন্দ্র দেখে বলছে, ভরত কেন এসেছিস? ফিরে যা, তুই শুনিস আমি পিতৃসত্য পালনার্থে বনবাস, তোর মা কইকেয়ীর কথা রাখতে বনবাস, চলে যা। কেন এসেছিস? ভরত বলছে, দাদা যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি দাদা তুমি ফিরবে না। জানিস তো তাহলে তুই কেন আমার কাছে এসেছিস? দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। প্রশ্ন? কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, বলতে পারবি ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? একটা হলো রাম বনে যাবে আর একটা হলো ভরত রাজা হবে। বলো না দাদা কোন বরটা আমার মা আগে চেয়েছিল? কি মাইরা আপনারা তো কীর্তন শোনেন, বলেন তো। আগে ভরত রাজা হয়েছিল। একবারও কইকেয়ী মা বলেনি যে আমার রাম বনে যা। একটাই কথা বলেছিল, আগে ভরত রাজা হোক তারপরে রাম বনে যা। তো আজকে রে ভরত বলল, দাদা আমার মা তো বলেছিল আগে আমার ভরত রাজা হোক তবে যাবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? উত্তর দাও, আমি ফিরলাম না, তুমি পালিয়ে এলে কেন? ভগবান হয়ে ভাইয়ের কাছে আর কিছু বলতে পারছে না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচু করেছো কেন? উত্তর দাও। তুমি যে জগৎকে বোঝাচ্ছ আমার মা কইকেয়ীর জন্য বনবাস, আমার বাবা দশরথের জন্য বনবাস, সত্যি কি তা? সেদিন রামে বলেছিল, ভাই রে
আমি তোর মার জন্য বনবাসী নই, পিতা দশরথের জন্য বনবাসী নই। আমি যদি বনবাসে না আসতাম, আমার জন্য রাবণের গোটা বংশ পড়ে আছে, আমার জন্য সবরই ফল পেড়ে নিয়ে বসে আছে। আমি যদি বনবাসে না আসতাম, যদি চণ্ডালিনীর খাতে ফল না সেবা পেতাম, তাহলে সবরই উদ্ধার হতো না। সীতা যদি চুরি না হতো, কোনদিনই ওই রাবণের বংশ উদ্ধার হতো না। ওই অহল্যা পাশানি হয়ে আছে, আমার চরণ পরশে পেগে ওই অহল্যা মা হবে মানবী। ধীবরের কাষ্টের নৌকা সরেনে পরিণত করতে হবে। ভাই, আমি তোর মার জন্য নয়, বাবার জন্য নয়, আমি আমার কাজের জন্য বনবাসী হয়েছি। সেদিন আমার ভরত বলেছিল, দাদা আমি চলে যাচ্ছি দাদা, তবে আমি চলে যাবার পর 14 বছর হয়ে গেলে দাদা তুমি অযোধ্যায় ফিরে যেও। আরে যদি না যাও, এক বেলা যদি সূর্য উদয় হয়, তুমি গিয়ে দেখবে এই ভরতের মরা দেখো, দেখো করে আছে। আমি এই প্রতিজ্ঞা করে কেমন ভাই দেখেছো? তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব, তারপরে যদি এক বেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। দাদা আমি তো চলে যাব, তুমি 14 বছর যাবে না। তবে দাদা, যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে তো আমি বসতে পারবো না। দাও তোমার ওই চরণের খড়ম যুগল আমায় দাও, আমি ওই খড়ম যুগল সিংহাসনে রাখবো, আর আমি ওর ধুলার পরে বসে প্রত্যেক দিন তোমার খড়ম যুগল সেবা করব। দাদা গো, নিতাই গৌর পরিবার পরিবার। তোমার খরবি যুগলিয়া দান করো। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ভরত আমি কথা দিলাম, এই যে 14 বছরই খড়ম সেবা করি আমাকে ঋণী করে দিলি, তোর এই ঋণ আমি শোধ করব। যেদিন আমি দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র হব, আরে তুই আমার বন্ধু হয়ে যেদিন দ্বারকায় যাবি, আমি নিজের হাতে চরণ ধোয়া দিব। প্রতিজ্ঞা করতে গেলাম, আমি নিজের হাতে চরণ ধোয়াইব। যেদিন তুই ভারত ওই দ্বারকা নিতাই গৌরী প্রেমানন্দে হরি
ভারতী রে ওরে ওরে যেদিন তুই আমার বন্ধু হয়ে দ্বারকায় যাবি সেদিনই আমি তোর বন্ধু হয়ে আমি নিজের হাতে তোর চরণ ধোয়াইব। আর সেই ভরত ভাই আজকে যে কাঁধে উঠবে না, যার নাম হলো সুদামা বন্ধু। সুদামা আজকের বলছে আমি তোর কাঁধে উঠবো না, বলে শোন, এক বন্ধু আর এক বন্ধুর কাঁধে উঠতে পারে, কিন্তু বাবা দাস কোনোদিন কিন্তু কাঁধে উঠতে পারে না। যেমন হনুমান হলো দাস। দেখবেন বাবা, হনুমান রাম লক্ষণকে কাঁধে নিয়ে বেরিয়েছে, কিন্তু রাম লক্ষণ কোনোদিন হনুমানকে কাঁধে চড়ায়নি, কারণ হনুমান দাস ছিল, বন্ধু নয়। কিন্তু বাবা আজকে সুদামাকে বলছে তুই তোমার বন্ধু, তুই আমার কাঁধে উঠতে পারিস। ও এইবারে যেই না সুদামা কাঁধে উঠেছে, সুদামার চরণ দুটো কৃষ্ণের বক্ষ কমলে পড়েছে। আরে যেই না বক্ষ পরি পড়েছে, বলি আরে তো চরণ ছাড়ব না গো, তাই হরি বল। তো চরণ ভালোবাসি, আর তো চরণ ছাড়ব না গো, বলি ভক্ত চরণ ভালোবাসি, বলি আর তো চরণ ছাড়ব না। কি সুন্দর আনন্দের খেলা খেলছিল। খেলতে খেলতে বাবা দেখতে দেখতেই যে যার ঘরে ফিরে গেল। আর যেই না ঘরে ফিরে গেল, শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী সবাই একে একে ঘরে ফিরছে। বাবা এগুলো ভগবানের গরুগুলোর নাম। দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। আছি দুগ্ধ প্লাবী পরে বাটে, ওই না প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গভীর স্বামী অঙ্গ চাঁদে, স্নেহে গভীর শ্যামে অঙ্গ চাঁদে। আর স্নেহে গাভী স্বামী অঙ্গ ছাপে, স্নেহে গাভী স্বামী অঙ্গ চাটি। দুগ্ধ প্লাবী পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে, দুগ্ধ প্লাবী পরে বাটে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওঠে যে যার ধবলী, শ্যামলী, কালী, কমলী সব চলে গেল। আর যখনই সবাই চলে গেল না, এইবার কিছুদিন পর কৃষ্ণ বলরাম এরা সন্দীপনী মনির আশ্রমে পড়াশোনার জন্য গেছে। ছোট্ট সুদামা মাকে বলছে, ও মা, আমিও যাব পড়াশোনা করতে। মা বলছে, শোন বাবা, তুই তো আমার একমাত্র নয়নের মন, তুই তো আমার একমাত্র বুকের ধর। তবে শোন বাবা, যাবি যা, তবে দেরি করবি না, পড়াশোনা শেষ করে তুই চলে আসবি, কেমন? ঠিক আছে মা, আমি পড়াশোনা শেষ করেই আমি চলে আসব। ছোট্ট ছেলেটাকে বলছে, শোন, যাবার সময় একটা নাম করতে যেন বলিস না। ও মাইরা, গুরু কৃপা না হলে তো গোবিন্দ কৃপা হয় না। তো যারা যারা গুরু আশ্রয় করেছেন আর যারা করেননি, একবার সবাই দেখি, একবার হাত তোলেন তো দেখি, একবার
প্রত্যেকে তালে তালে করো, তালি দেবেন কেমন? জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় সবাই, গুরু সবাই। জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। হরি জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীগরি। ও জয় গুরু শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আজি জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, নিতাই গৌরী তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। ছোট্ট সুদামা গুরু আশ্রমে গিয়ে আশ্রয় পেয়ে গেল। আর যেই না গুরু আশ্রমে আশ্রয় পেয়েছে, ওই গুরুমার একটা সন্তান ছিল, আজ থেকে 5 বছর আগে বাবা জলে ডুবে মারা গেছে। আর এই সুদামার মধুমঙ্গল এরা একই রকমের দেখতে। গুরুমা মহামায়া ছুটতে ছুটতে এসে ওই সুদামাকে সন্তান ভেবে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরে বলল, সুদামা সুদামা, আজকে থেকে আর আমি কাঁদবো না। তুই খলি আমার হারিয়ে যাওয়া সন্তান, তুই খলি আমার নয়নের মনি। আই বাবা। আশ্রমে স্থান পেল কৃষ্ণ বলরাম সুদামা সবাই একসঙ্গে। কিন্তু বাবা ভগবান তো সর্বদাই ভক্তকে যাচাই করে দেখে, দেখে না? শেখরা যেমন সোনাকে কোষ্টি পাথরে ঘষে নেয়, এটা আসল সোনা না নকল সোনা, আমার ভগবানও ভক্তদের ঘষে মেজে দেখে নেয়, এটা আসল ভক্ত না নকল ভক্ত। আজকের ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, সুদামা আজ আমি দেখব তুমি আমায় কতটা ভালোবাসো। হঠাৎ আমার কৃষ্ণ সুদামার কাছে গিয়ে বলছে, সুদামা ও সুদামা, একটা কথা বলবো? বল কৃষ্ণ। আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? কৃষ্ণ, তোর জন্য তুই যদি বলিস জীবনটা দিয়ে দিতে, আমি হাসতে হাসতে তোর জন্য জীবনটাও দিয়ে দিতে পারি। ও তার মানে তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস? ওই সুদামা, জানিস আমার না একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? আমি নাড়ু কোথায় পাবো এই রাত্রিবেলা? শোন, সকাল হোক হলে গুরুমাকে বলবো তোর জন্য নাড়ু বানিয়ে দিতে। এই তুই বলবি কেন? আমি বললে তো গুরুমা আমাকে নাড়ু দেবে। কিন্তু জানিস চুরি করে খাবার স্বাদ একটা আলাদা। চুরি করে খেলে যে আনন্দটা হয়, সেটা চেয়ে খেলে আনন্দটা হয় না। ওই জন্য আমার ইচ্ছা, জানা গুরুমা রান্নাঘরে নাড়ু তৈরি করে রেখেছে, তুই আমার জন্য 2টো নাড়ু চুরি করে আনি। চুরি? চুরি? আমি তো এ জীবনে কোনোদিনই চুরি করিনি। করিসনি তো কি হয়েছে? এই বললি তুই আমাকে জীবন দিয়ে ভালোবাসিস, আর চুরিটা করতে পারবি না? ভগবান ভক্তকে কেমন পরীক্ষা করে দেখে। যেই না বাবা ওই রান্নাঘরে সুদামা ঠাকুর প্রবেশ করে কৃষ্ণ বন্ধুর জন্য 2টো নাড়ু সবে হাতে করে নিয়েছে, আর সেই সময় কৃষ্ণ ডাক দিচ্ছে, গুরুমা গুরুমা গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। তুমি তো বলো, আজ দেখবে চলো তোমার রান্নাঘরে কে চুরি করছে। গুরুমা ছুটতে ছুটতে এসেছে, কৃষ্ণ কৃষ্ণ, কে কে নাড়ু চুরি করছে? দেখবে চলো কে নাড়ু চুরি করছে। যেই না গুরুমাকে এনেছে, গুরুমা দেখে না রান্নাঘরে সবে মাত্র সুদামা 2টো নাড়ু হাতে নিয়ে চিৎকার করে বলে উঠলেন, সুদামা
ছি 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 ছি। এটা তুই কি করে করলি? আমি এতদিন জানতাম কৃষ্ণ চুরি করে, তার মানে তুই চুরি করিস। আর আজকের কিনা সবাই বলছে আমার সুদামাকে আমি নিজে চোখে চুরি করতে দেখলাম। সুদামা ছুটতে ছুটতে এসে বলছে না না গুরুমা না, বিশ্বাস করো এ জীবনে আমি চুরি কোনোদিন করিনি গুরুমা। তবে রে তুই চুরি করিসনি, আমি নিজ চোখে দেখতে পাচ্ছি না। তোমার কৃষ্ণ তো বললো চুরি করতে, তাই তো চুরি করতে এসেছিলাম। বিশ্বাস করো গুরুমা, আমি চুরি করিনি, আমি চোর নয়। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মাল্য আগে পায়ের লাথি, ধুলাই লুটিয়ে পড়েছে সুদামা। কৃষ্ণের কাছে গিয়ে বলছে কৃষ্ণ তুই তো বলতে পারতিস, তুই আমার মুখ দেখতে চাস না। তুই যদি একবার বলতিস আমার মুখ দেখতে তুই চাস না, আমি এই মুখ তোকে দেখাতাম না। আর আজকের কিনা তুই আমাকে চোর অপবাদ সাজিয়ে দিবি। বেশ, আমি চলে যাচ্ছি কৃষ্ণ, এই চোর অপবাদ নিয়ে আর কোনোদিন আমি তোর কাছে ফিরে আসবো না। কৃষ্ণ রে কেন বিনয় ওরে তুই কৃষ্ণ তুই আমার চোরে সাজা সাজা আমি চুরি করিনি, তবু তুই আমাকে বললি চোর। নাড়ু দুটো নিয়ে ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে সুদামার চোখের জল। যমুনার জল দুটো সুদামা নয়ন জলে কাঁদছি। ভগবান পিছনে এসে ডাকছে সুদামা, কিরে আমার জন্য নাড়ু চুরি করলি, দে। দেখবেন মা, পৃথিবীতে সব দেব দেবীর একটা করে হাত এমনি করা থাকে, মানে ভক্তকে দিতে জানে। আর যারা গোপাল সেবা করে দেখেছেন, ও শুধু নিতে যাবে। ভগবান এসে বলছে কি রে সুদামা, আমার জন্য তুই চুরি করলি, আমাকে দিবি না? সুদামা পিছনে তাকিয়ে দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বাবা যেন কিছু জেনে জানে না, গুরুমার কাছে চোর করে ধরিয়ে দিল যেন কিচ্ছু জানে না। কি রে আমার জন্য চুরি করলি আর দিবি না? না দেব না। চোর সাজাবার সময় তোর মনে ছিল না, আর আমার কাছে তুই খেতে চাইছিস, আমি তোকে দেব না দেব না দেব না। দে না, আমি চাইছি, দে না। আচ্ছা ঠিক আছে, দুটো নাড়ু চুরি করেছিস, একটা আমায় দে, একটা তুই রাখ। না দেব না। হাজার বারও বললে আমি তোকে দেব না বলেছি তো দেব না। ভগবান বলল
আমি হাত পেতে চাইছি, তুই দিবি না। তবে আমি হাত পেতে চাইলাম, তুই দিলি না। আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, জীবনে তুই যতদিন না আমার কাছে হাত পেতে চাইবি, আমিও তোকে জীবনে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। যেই নাম প্রতিজ্ঞা করলো কৃষ্ণ না চাইলে দেবে না, সুদামা বলল কৃষ্ণ রে, সাক্ষী রইল যমুনার জল, সাক্ষী রইল তরুলতা গুল্ম, সবাইকে সাক্ষী রেখে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমার মরণ হয়ে যায়, আমি জীবনে তোর কাছে হাতে পেতে কিছু চাইব না। জীবনে হাতে পেতে কোনদিন কিছু চাহিব, চাহিব না রে। যেই না দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কৃষ্ণ বলল না চাইলে দেবে না, সুদামা বলল যদি মরেও যাই তোর কাছে হাত পাতবো না। মাগো, আমিও আপনাদের চরণ ধরে বলে যাই, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা কোথায় পাবো। শুধু একবারে ডাকার মতো নয়নে জলে ডুবে যায়। ভগবান বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, ভগবান বলেনি আমাকে দামি অলংকারে সাজাও, ভগবান বলেনি আমাকে দামির ফলের ডালা দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, এই জগতে যদি একজন ভক্ত গো কাঁদা প্রাণে নয়নে জলে ডাকার মতো ডাকে, আমার ভগবান তৎক্ষণাৎ তার দরজায় বাধা দেয়। যে জনি নয়নে জলে একেবারে কদম ডালে আমায় ডাকিতে পারে, আমারে ভগবান ভক্তের দ্বারে বাধা পড়ে যায়। দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কৃষ্ণ চলে গেল দ্বারকায়। আর মায়েরা, এই পৃথিবীতে যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দেই সংসারে দুঃখ, কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তার এই বিষয় ভুলাইব। যারা আমার দাস তাদেরকে একটু ঘষে মেজে নিতে হবে না? কৃষ্ণ চলে গেল, আর কৃষ্ণ চলে গেল বলে সুদামার দশাটা কি হলো দেখে। হঠাৎ বিদর্ভনগর থেকে খবর এলো, ছোট্ট একটা ছেলে খবর পাঠিয়েছে, সুদামা, সুদামা, আমি এই মুহূর্তে দেখে এলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ
সুদামা ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে দেখছে মায়ের মরা দেহটা পড়ে আছে। মনে রাখবেন মা, এই পৃথিবীতে সব থেকে বড় ক্ষমতা যদি থাকতে হয়, বড় শক্তি যদি থাকতে হয়, মায়ের আশীর্বাদ। এই মায়ের থেকে বড় পৃথিবীতে আর কেউ নেই। সুদামা গিয়ে দেখছে মায়ের মরা দেহ। মা, একবার কথা বলো মা, তুমি জানো না তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই, একবার কথা বলো মা। গ্রামের লোকজন সবাই মিলে এসে বলছে, সুদামা, এই পৃথিবীতে আপন কেউ নয়, যাদেরকে তুই আপন করবি সব দুদিন পরে তোকে ফেলে রেখে চলে যাবে। আপনে আপন করিস বন্ধু সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন আপন আপনি করেছ জানে বন্ধু সে তো আপনেরা দিন ফুরালে বুঝবে তখন আপন যে পার হয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারোর ওরে কেউ তো কারোর নয়। তোমার ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। আজ দু চার দিনে দেখা শোনা, আজ দু চার দিনের দেখা শোনা, এ যে পথের পরিচয়। কেউ তো কারোর নয়, মন কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয় রে মন, ভোলা কেউ তো কারোর সুদামা ঠাকুরের মাতৃবিয়োগ হলো, আর মায়ের মৃত্যুর পর সুদামার একটা ব্যাধি হলো। ব্যাধিটা কি জানো? কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই জগতে যদি কারোর এই ব্যাধিটা ধরে যায়, বাহ্যিক জগতের আর কিছু ভালো লাগে না। সদাই নয়ন জলে বুক ভাসায়। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, ও তো মরে যাবে, ও যদি সারাদিন কৃষ্ণ নামে কাঁদে
ও তো বেশি দিন বাঁচবে না, ওকে একটা বিয়ে দেওয়া হোক। বসুন্ধরা নামে একটা মেয়ে দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো। কিন্তু বাবা বিয়ে দিলে কি হবে? সুদামা কতটুকু কৃষ্ণ ভক্ত, তার থেকে দ্বিগুণ ভক্তিমতী ছিল মা বসুন্ধরা। ভক্ত আর ভক্তিমতী দুজনে যদি এক হয়, দুজনে কৃষ্ণ নামে সদাই ভেসে থাকে। সংসারে এত অভাব, সংসারে এত কষ্ট, এত দুঃখ, ভগবান শুধু মনে মনে ভাবছে কখন ভক্ত আমার কাছে চাইবে। কিন্তু অত সোজা ভক্ত সুদামা নয়। বলেছিল না, যদি মরেও যেতে হয়, অভাবে মরে যাব, তোর কাছে হাত পাতবো না। পাতেনি বাবা কোনোদিন। একদিন বসুন্ধরা মাঝে শাড়িটা পরে আছে শতচিত্র, লজ্জা ঢাকতে পারছি না। স্বামীর কাছে বলছি, স্বামী শুনেছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু, শুনেছি কৃষ্ণ নাকি তোমার প্রাণ, শুনেছি কৃষ্ণ নাকি তোমার জীবন। যাও না, একবার তুমি তোমার কৃষ্ণের কাছে যাও না। চুপ করো বসুন্ধরা, যা বলার বলেছ খবরদার। আর জীবনে ভুল করে তুমি আমার ওই কৃষ্ণের কাছে যেতে বলবে না।